আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ, মজা, আনন্দ সব মিটাইয়া দিবে। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ। মৃত্যু একদিন আসবে যা তোমার জিহ্বার সব স্বাদ বন্ধ করে দেবে। আর গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগির গোশতের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, ইলিশ মাছের স্বাদ আলাদা, এক এক শাকের এক এক তরকারির এক এক স্বাদ। এই ছোট্ট একটা জিহ্বা এক মহান মালিক কি পরিমাণ ভাবে সেটিং করে দিয়েছেন, যা লক্ষ আইটেমের খাবারও ভিন্ন ভিন্ন স্বাদ বলে দেয়। অথচ ঠিক এই সাইজের আরেকটা গোশতের টুকরা যদি এটা বদলাইয়া এখানে লাগান, ওই অনুভূতি মিলবে। কই এরকমই তো গোশতের টুকরা, আমার এই হাতের গোশত, পায়ের গোশত, সেখানে তো এরকম অনুভব হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব স্বাদ, সব আনন্দ, সব মজা একদিন মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, স্তব্ধ করে দিবে যেই জিনিস, তার নাম মৃত্যু। আকসিরু, আমার উম্মত বেশি বেশি স্মরণ, বেশি বেশি স্মরণ। যত আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ যুগে যুগে ছিলেন, আছে এখনো, প্রত্যেক আউলিয়া মাশায়েখ পীর বুজুর্গরা তাদের মুরিদ অনুসারী ভক্তদেরকে যেই সমস্ত আমল দেয়, এই আমলের মধ্যে অন্যতম একটা আমল এটাও যে মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা সব পীরের কাছে, সব আউলিয়ার কাছে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য, আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য, কবরের ভয় তৈরি হওয়ার জন্য, জাহান্নামের ভয় তৈরি হওয়ার জন্য মৃত্যুর মুরাকাবা মানে মৃত্যুর স্মরণ, এটা একটা কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি, একটি পদ্ধতি। আর কোনো কিছুতে এতটা দিল নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা, এটাই যথেষ্ট। আর লাগবে না। মৃত্যুর স্মরণ করা, মৃত্যুর কথা মনে করি।